হাই হ্যালো কি হবে সবার, দিস ইজ শাকিল আহমেদ, ওয়েলকাম টু শাকিল আহমেদ চ্যানেল। আজকে আমি মূলত মার্কেটিংয়ের 4P এবং 6P নিয়ে কথা বলবো, যেটি আপনার মার্কেটিংয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। অর্থাৎ আপনি যদি কোনো মার্কেটিং করে থাকেন বা আপনার প্রোডাক্ট আছে, আপনি যদি সেটা মার্কেটিংয়ে যেতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি আপনার মার্কেটিংয়ে 4P অথবা 6P অ্যাপ্লাই করতে পারেন সঠিকভাবে, তাহলে আপনার পণ্য বা সার্ভিসটি খুবই ভালো একটা প্রফিটে আপনি সেল করতে পারবেন এবং আপনি বাজারে এক্সিস্ট করতে পারবেন। অর্থাৎ আপনি আপনার প্রতিদ্বন্দ্বীর সাথে ভালো একটা কম্পিটিশনে যেতে পারবেন। আপনি তাকে বিট করে আপনার পণ্যটি বাজারে সেল করতে পারবেন এবং বাজারে টিকে থাকতে পারবেন। সুতরাং আপনি বুঝতেই পারতেছেন আজকের ভিডিওটি কতটা ইম্পর্টেন্ট। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং 4P এবং 6P সম্বন্ধে যদি কোনো ডাউট আপনার থেকে থাকে তাহলে কমেন্টে সেটা বলবেন, অবশ্যই আমরা সেটা সলিউশন আপনাকে করে দিব। কারণ 4P এবং 6P খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। যদি আপনি এটি ভালোভাবে বুঝে জেনে শুনে আপনার মার্কেটিং প্ল্যানে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনার সাফল্য কেউ ঠেকাতে পারবে না। So let's start and try to know what is 4P and 6P. মার্কেটিং এর 4Pটা খুবই ইম্পর্টেন্ট। এই 4P হচ্ছে মাস্ট আপনার মার্কেটিং প্ল্যানে থাকতে হবে। আর যদি আপনি একটু অ্যাডভান্স লেভেলের হন, সেক্ষেত্রে আপনার 6P আপনি নিতে পারেন। যদি আপনি 6P খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনার সাথে আপনার আর কোনো প্রতিদ্বন্দ্বী বাজারে টিকতে পারবে না। আর যদি তারা ভালোভাবে 6P অ্যাপ্লাই করে ফেলে আপনার থেকে, তাহলে আপনি কিন্তু বাজারে টিকতে পারবেন না। সো আপনাকে বিষয়টি ভালোভাবে বুঝতে হবে যে কীভাবে অ্যাপ্লাই করতে হয় বা জিনিসগুলো অ্যাকচুয়ালি কী। মার্কেটিংয়ের 4Pর মধ্যে ফার্স্ট যেটা থাকে সেটা হচ্ছে প্রোডাক্ট। অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা চুজ করেছেন বা আপনি যে প্রোডাক্টটি ম্যানুফ্যাকচার করেছেন, সেই প্রোডাক্টটি কোয়ালিটিফুল হতে হবে। অর্থাৎ আপনার প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং প্রসেস এই সম্পূর্ণ মূলত প্রোডাক্ট সেকশনে পড়ে। প্রোডাক্ট আপনার একদম কোয়ালিটিফুল হতে হবে, নাম্বার 1 প্রোডাক্ট হতে হবে, তাহলে আপনি নাম্বার 1 সেলটা পাবেন। সুতরাং কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনাকে চুজ করতে হবে ফার্স্টেই। সেকেন্ড যেটা সেটা হচ্ছে প্রাইস। আপনি প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করেছেন বা কোথাও থেকে একদম কোয়ালিটিফুল প্রোডাক্টই আপনি কালেক্ট করেছেন, এখন এর প্রাইস আপনাকে নির্ধারণ করতে হবে। অর্থাৎ আপনি যে প্রোডাক্টটি নিয়ে এসেছেন বা যে প্রোডাক্টটি ম্যানুফ্যাকচার করেছেন, সেই প্রোডাক্টটির প্রাইস কত হলে আপনি আপনার কম্পিটিটরদের থেকে ভালো একটা রেজাল্ট পাবেন বাজারে সেল করে এবং আপনি বাজারে একটা শক্তপোক্ত অবস্থান তৈরি করতে পারবেন, সে বিষয়টি আপনাকে এই প্রাইসিংয়ের মধ্যে নির্ধারণ করতে হবে। আর আপনি যদি একান্তভাবে একদম নতুন হয়ে থাকেন, আপনি বাজারে জাস্ট পেনিট্রেশন করতে চাচ্ছেন, অর্থাৎ আপনি বাজারে মাত্র প্রবেশ করতে চাচ্ছেন, কিন্তু আপনি যদি এরকম হয়ে থাকেন যে আপনি একদম বাজারে প্রথম আপনি পণ্য বা একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করেছেন বা কোথাও থেকে একটা ইম্পোর্ট করেছেন, সেই প্রোডাক্টটি নিয়ে আপনি বাজারে জাস্ট পেনিট্রেট হতে চাচ্ছেন বা বাজারে মাত্র প্রবেশ করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার প্রাইসিংটা কিন্তু আপনার কম্পিটিটরের প্রাইস থেকে অবশ্যই একটু কম হতে হবে। আবার এতটাও কম হবে না যে প্রাইস দেখে কাস্টমারের মনে সন্দেহ চলে আসবে। অর্থাৎ আপনি কিন্তু আপনার কম্পিটিটরের যে প্রাইসটা আছে সেটা আপনি নিতে পারবেন না, আবার একদম লেস যে প্রাইসটা সেটাও আপনি নিতে পারবেন না। সাপোজ আপনার ম্যানুফ্যাকচারিং কস্ট যদি 20 টাকা হয়ে থাকে বা আপনার যে প্রোডাক্টটি আপনি ইম্পোর্ট করেছেন সেই প্রোডাক্টের প্রাইস যদি 20 টাকা হয়ে থাকে, তাহলে অ্যাজ এ পেনিট্রেটর বা অ্যাজ এ আপনি মাত্র মার্কেটে প্রবেশ করতেছেন আপনি প্রোডাক্টটি নিয়ে, সেক্ষেত্রে আপনার প্রাইস 23 টাকা বা 22 টাকা আপনি রাখতে পারেন। আপনি কিন্তু 21 টাকা নেবেন না, তাহলে কিন্তু কাস্টমার সন্দেহ করবে যে আসলে কি হচ্ছে, হ্যাঁ এত কমে কীভাবে সম্ভব, 25 টাকাটা 21 টাকা কীভাবে। আপনি মোটামুটি 23 টাকা বা 22 টাকা 24 এই রেঞ্জের আশেপাশে যদি আপনি থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সেফ থাকতেছেন। আপনাকে আপনার কম্পিটিটর থেকে কম দিচ্ছেন এবং সেম কোয়ালিটি প্রোডাক্ট, আপনি কোয়ালিটিফুল প্রোডাক্ট দিচ্ছেন একটু প্রাইস কমে, তখন কিন্তু আপনার কাস্টমাররা আপনার প্রোডাক্টের প্রতি লয়ালিটি হয়ে উঠবে, আপনার প্রোডাক্টটি তারা কিন্তু নিতে চাবে, তখন কিন্তু আর কোনো সন্দেহ হচ্ছে না। সো এই বিষয়টি আপনাকে প্রাইসিংয়ের মধ্যে ঠিক করতে হবে। ওকে, এখন তাহলে 4P থার্ড পিটা হচ্ছে প্রমোশন। দ্বিতীয় যে পিটা আছে সেটা হচ্ছে প্রমোশন। অর্থাৎ আপনি একটি প্রোডাক্ট নিলেন, প্রোডাক্টের প্রাইস ঠিক করলেন, এখন প্রোডাক্টের প্রমোশন আপনাকে করতে হবে। অর্থাৎ প্রোডাক্টের প্রমোশন করতে হবে বা প্রোডাক্টের মার্কেটিংটা আপনাকে করতে হবে ভালোভাবে। তো প্রোডাক্টের প্রমোশন বা মার্কেটিংটা কি আসলে, আপনি যে প্রোডাক্টটি নিয়েছেন সেই প্রোডাক্টটি আপনার সঠিক কাস্টমারের কাছে আপনাকে পৌঁছাতে হবে। সেটা যে কোনোভাবে হতে পারে, সোশ্যাল মিডিয়া মার্কেটিংকে ইউজ করে, হতে পারে পোস্টার, হতে পারে ফেস্টুন, হতে পারে মাইকিং, ঠিক আছে। তো যেভাবেই হোক আপনার টার্গেটেড যে অডিয়েন্স থাকে বা আপনার যে কাস্টমার আছে তাদের কাছে মূলত আপনাকে আপনার প্রোডাক্টটি নিয়ে যেতে হবে। তো এই বিষয়টা হচ্ছে প্রমোশনের মধ্যে পড়ে। আপনি প্রমোশন বিভিন্নভাবে করতে পারেন, তবে আমি আপনাকে বলবো যে আপনি মোটামুটি সব প্রমোশনই করবেন, তবে বর্তমান যুগের সাথে তাল মিলাতে হলে আপনাকে কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা মাস্ট করতেই হবে। কারণ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এমন একটা মার্কেটিং যেখানে আপনার সকল কাস্টমার ওইখানে আছে, কিন্তু আপনাকে যদি প্রপারলি আপনি মার্কেটিংটা করতে পারেন, তাহলে ওখান থেকে আপনার আর কিছু করতে হবে না, ওখান থেকে ভালো একটা সেল আপনি নিতে পারবেন, যেটা প্রমাণ আমরা, ঠিক আছে। আমি কিন্তু ভালো একটা আমার যে কোম্পানির যে রেজাল্ট পাচ্ছি সেটা হচ্ছে অনলাইন থেকেই পাচ্ছি। এরপর অফলাইন তো অবভিয়াসলি আছেই, অফলাইন থাকতেই হবে, তো ওইটা ম্যাটার না, কিন্তু অনলাইনে যে ভালো একটা প্রফিট আমরা করতে পারতেছি ওইটা হচ্ছে ম্যাটার। ওকে, তাহলে প্রমোশনটা আপনাকে ঠিকঠাক মতো করে নিতে হবে। তো এরপর আমরা চলে আসি নাম্বার 4P, সেটা হচ্ছে প্লেস। অর্থাৎ
প্লেস কিন্তু আপনাকে ঠিক করতে হবে ওইরকম একটা প্লেস যেখানে আপনার ক্রেতা বা কাস্টমার যাচ্ছে। আপনার যেই ক্রেতা বা কাস্টমার যেখানে যাবে ওইরকম একটা প্লেস আপনাকে নির্ধারণ করতে হবে। আপনি এরকমটা করবেন না, কি বলে সাপোজ এরকমটা মানুষের মধ্যে হয় না কিন্তু, যে চুল কাটাতে গিয়ে বাজার করে নিয়ে আসছে, ঠিক আছে? খুব কম মানুষের ক্ষেত্রেই হয়, যদি না খুব বেশি ইম্পর্টেন্স হয়ে দাঁড়ায় সেই ক্ষেত্রে মানুষ চুল কাটতে গিয়েও বাজার করে নিয়ে আসে। কিন্তু নর্মালি কিন্তু মানুষ চুল কাটার জন্যই যায়, চুল কাটতে বাজার করার জন্য কিন্তু বাজারেই যায়। তো আপনাকে প্লেসটা ওভাবে নির্ধারণ করতে হবে যে আপনার কাস্টমার, আপনার যে টার্গেট কাস্টমার তারা আপনার প্লেসে আসতেছে, ওইরকম একটা প্লেস আপনাকে নির্ধারণ করতে হবে। আপনার প্রোডাক্ট অনুযায়ী সেটা যে কোথাও হতে পারে। তো আপনাকে প্লেসটা, আপনার কাস্টমার আসবে এরকম একটা প্লেস আপনাকে চুজ করতে হবে 4P-তে। তো মোটামুটি এই 4টা P যদি আপনি ফুলফিল করতে পারেন তাহলে মোটামুটি আপনি একটা মার্কেটিংয়ে যেতে পারবেন, এবং এই 4P যদি আপনি সঠিকভাবে অ্যাপ্লাই করেন তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন। কিন্তু আপনি যদি একদম সুপার ডুপার রেজাল্ট পেতে চান তাহলে আরও 2টা P অ্যাড করতে হবে, সেটা হচ্ছে প্রসেস এবং হচ্ছে পিপল। ঠিক আছে, প্রসেস এবং পিপলটা আপনাকে অ্যাড করতে হবে 6P-র জন্য। প্রসেসটা হচ্ছে আপনার যে প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করতেছেন সেই প্রসেস, তারও এক ধাপ আগে আপনাকে ওইটাকে আরও একটু পর্যবেক্ষণ করতে হবে যে কীভাবে অ্যাকচুয়ালি প্রোডাক্টটা আরও বেশি কোয়ালিটিফুল হয়ে ওঠে। একদম যেন 0.001%ও সন্দেহ না থাকে যে প্রোডাক্টটা কোয়ালিটিফুল। একদম আপনাকে ফুললি কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার বা ইম্পোর্ট করতে হবে, এটা হচ্ছে প্রসেস পার্ট। এবং সেকেন্ড হচ্ছে যেটা আমি অলরেডি বলে ফেলেছি যে চুল কাটতে গিয়ে কখনো মানুষ বাজার করে না, বা বাজারের জন্যই মানুষ বাজারে যায়, চুল কাটার জন্যই চুল কাটতে যায়। তো আপনাকে ওই আপনার টার্গেট যে পিপল আছে সেই পিপলদের হচ্ছে আপনাকে টার্গেট করতে হবে। আপনি কিন্তু সবাইকে টার্গেট করবেন না, সবাই কিন্তু মানুষ, তো সব মানুষকে আপনি টার্গেট করবেন না, শুধুমাত্র আপনার যে কাস্টমার আছে ওই সকল পিপলদের আপনাকে টার্গেট করতে হবে। তো এই হচ্ছে 2টা P এডিশনাল যেটা অ্যাড হয়েছে আধুনিক যে মার্কেটিং আছে, আধুনিক মার্কেটিংয়ের আওতায় এই 2P বা 2টা P হচ্ছে অ্যাড হয়েছে। কিন্তু নর্মালি 4P ছিল, তো এখন আবার 2টা P অ্যাড হয়েছে। তো আরও যদি এরকম প্রসেস আসে তাহলে সেটা আরও P অ্যাড হতে পারে, ওইটা কোনো ম্যাটার না। কিন্তু আপনি যেগুলো বর্তমানে এক্সিস্টিং P আছে 6P, আপনি এটা যদি আপনি মার্কেটিংয়ে প্রপারলি অ্যাপ্লাই করতে পারেন তাহলে ইউ উইল বি সাকসেস। আপনার পণ্য বা প্রোডাক্ট বাজারে নাম্বার 1 হবে, আপনার প্রতিদ্বন্দ্বী আপনার সাথে পারবে না, অবভিয়াসলি পারবে না। তো আপনি হচ্ছে এই 6P অ্যাপ্লাই করে আপনি ভালো একটা প্রফিট কিন্তু আপনি নিয়ে আসতে পারেন, বা হচ্ছে আপনি সাকসেস হতে পারেন। সো এখনই কাজে লেগে পড়ুন, 4P বা 6P আপনার মার্কেটিং প্ল্যানের মধ্যে অ্যাপ্লাই করুন এবং বেস্ট হয়ে উঠুন। সো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।